একাত্তরে আমরা যুদ্ধ করেছি দেশের স্বাধীনতার জন্য, সারা জাতি যুদ্ধ করেছে, ইট ওয়াজ এ পিপলস ওয়ার। কিন্তু আজকে একটি রাজনৈতিক দল বলার চেষ্টা করছে একাত্তরে আমরা ভুল করেছিলাম। কোথায় ছিল তারা? এই গত 17 বছরের দুঃশাসনের কালে তারা ছাত্রলীগে, আওয়ামী লীগে ভর্তি হয়ে জীবন রক্ষা করেছে। বড় কষ্ট লাগে এই দেশের জন্য, আমরা এই দেশের জন্য অনেক কষ্ট করেছি। হ্যাভ পেশেন্স ফর 10 মিনিটস। আমার যুদ্ধের, আপনারা জানেন, আধুনিক যুদ্ধ বেতার সেটের মাধ্যমে পরিচালিত হয়। আমার বেতার সেটটা ক্যারি করছিল সিরাজ বলে এক তরুণ সৈনিক। আমার পাশে উলফত যেরকম বসে আছে 6 ইঞ্চি দূরে, সেও 6 ইঞ্চি দূরে ওই বেতার যন্ত্রটা বহন করে আমার সাথে সাথে চলছিল। আমার হাতে হ্যান্ডসেটটা শুধু ছিল। হ্যান্ডসেটে আমি কথা বলার চেষ্টা করছি অন্য কমান্ডারদের সাথে, মেজর জিয়াউর রহমানের সাথে কথা বলার চেষ্টা করছি। গা ঘেঁষাঘেঁষি 6 ইঞ্চি পাশাপাশি, হঠাৎ দেখি তার শরীরের নিম্নাঙ্গ উড়ে গিয়েছে, মাইনফিল্ডের উপরে এসে পড়েছে, তার শরীরের অর্ধেক মুহূর্তেই উড়ে গেল। ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করলো সিরাজ। তার এখানে দুঃখ করারও সময় নাই, শোক করার সময় নাই। সামনে শত্রু, মেশিন গানে গুলি আসছে, কামানের গোলা পড়ছে। তাড়াতাড়ি ওয়ারলেস সেটটা আরেকজনের কাঁধে দিয়ে আমরা শত্রুর দিকে গেলাম, সামনের কয়েকটি বাংকার দখল করলাম। কিন্তু সালাউদ্দিনের মৃত্যুর কারণে, আমি আহত হওয়ার কারণে আমাদেরকেও পিছনে নিয়ে এসেছে, যার ফলে আক্রমণ সফল হয়নি। কিন্তু এই ধরনের আক্রমণে ব্রিটিশ আর্মিকে যখন আমি বললাম যে 1.5 মাসে ট্রেনিং প্রাপ্ত সৈনিকরা আর্টিলারি সাপোর্ট ছাড়া এই ধরনের আক্রমণ করেছে, তার অবাক বিস্ময়। আমাদের জাতি, তাদের চোখে যে সম্মানবোধ দেখেছি, এটি আমাদের জাতির গৌরব। একাত্তরে আমরা যুদ্ধ করেছি দেশের স্বাধীনতার জন্য, সারা জাতি যুদ্ধ করেছে, ইট ওয়াজ এ পিপলস ওয়ার। কিন্তু আজকে একটি রাজনৈতিক দল বলার চেষ্টা করছে একাত্তরে আমরা ভুল করেছিলাম। কোথায় ছিল তারা? এই গত 17 বছরের দুঃশাসনের কালে তারা ছাত্রলীগে, আওয়ামী লীগে ভর্তি হয়ে জীবন রক্ষা করেছে। আমরা তো এই কৌশল তো আমাদের ছিল না। আমরা সরাসরি শত্রুর মোকাবেলা করেছি, 9টি মাস যুদ্ধ করেছি। 18টি জেলা ছিল তখন। একটা জেলা সিলেট একমাত্র মুক্তিবাহিনী দখল করেছে, মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম ইস্ট বেঙ্গল। আমি 14ই ডিসেম্বর তারিখে সেই আক্রমণ পরিচালনা করেছি। আমার 18 জন সৈনিক ঘটনাস্থলে নিহত হয়েছে, শহীদ হয়েছে। ভয়াবহ যুদ্ধ। আমাদের সাথে বেতার সেট ছিল, একজন ভারতীয় মেজর ছিল বেতার সেট নিয়ে। কিন্তু চা বাগানের ভিতর দিয়ে আসার কারণে বেতার সেট কাজ করছিল না। চা বাগান পেরিয়ে যে মুহূর্তে সিলেট শহরের মধ্যে পা রাখলাম, সিলেট অপরিচিত জায়গা, আমি কোনোদিন যাইনি, আমাদের সাথেও কেউ যায়নি, মেজর জিয়াউর রহমানও কোনোদিন যান নাই। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। একজন মাত্র সিলেটি অফিসার ছিল আমাদের সাথে, ক্যাপ্টেন নূর, সে পেছনে ছিল। যাই হোক, এইভাবে সেই ভয়াবহ যুদ্ধে হঠাৎ করে সামনে পাক বাহিনীর সামনে পড়ে গেলাম। আমরা ট্রেঞ্চও খুঁড়তে পারিনি, তার আগেই তারা আমাদের উপর আক্রমণ চালালো। 14ই ডিসেম্বর তারিখে সারাদিন আক্রমণের পর তাদেরও অনেক হতাহত হলো, আমারও। 2টা মেশিন গান থাকে ইনফ্যান্ট্রি কোম্পানিতে, 2টা মেশিন গান যারা চালায় ধ্বংস হয়ে গেল, শহীদ হয়ে গেল। 18 জন শাহাদাতের পর আমিও যখন মৃত্যুর অপেক্ষা করছি, সেই সময় বেতার সেটে এক চমৎকার মেসেজ পেলাম। ভারতীয় মেজর আমাকে বলছে যে তিনি বেতার যোগাযোগ স্থাপন করতে পারছেন, কামানের গোলা চাইলে তিনি ফেলতে পারেন শত্রুর এই এমসি কলেজের প্রিন্সিপালের বাড়িতে। আমি বললাম যে হাতাহাতি যুদ্ধ চলছে, এখন আর কামানের গোলার প্রয়োজন নেই, যদি সম্ভব হয় একটা এয়ার সর্টি সামনের এই পাকিস্তানিদের বাংকারের উপরে আনা যায় কিনা। আধা ঘন্টা পরে 2টি ভারতীয় মিগ বিমান এসে 15 মিনিট ধরে গোলা নিক্ষেপ করে। এমসি কলেজের প্রিন্সিপালের বাসায় যে পাক বাহিনীর ঘাঁটি ছিল, সেই গোলাবর্ষণ এবং বিমান যখন লো ডাইভ করে, সেই যে শব্দ, ভয়াবহ শব্দ, আকাশ বাতাস বিদীর্ণ হয়ে যায়। এই ভয়াবহ শব্দে পাক বাহিনী সাদা পতাকা উড়িয়ে সারেন্ডার করলো। সেদিন জীবনে রক্ষা পেলাম। অলৌকিকভাবে অনেকবার বেঁচে গিয়েছি, অনেক সাহসী তরুণ দেখেছি। এখানেও যারা অনেকে আছেন, এখন তাদের পক্ষ কেশ, চুল দাড়ি সব সাদা হয়ে গিয়েছে। কিন্তু এই অমিত বিক্রমে বাঙালিরা যুদ্ধ করেছে, এটি যে কোনো জাতির জন্য অত্যন্ত গৌরবের। পাকিস্তান স্বাধীন হয়েছে মাউন্ট ব্যাটেনের নেতৃত্বে ব্রিটিশ আমলে, টেবিলের উপরে ম্যাপের উপরে আঁকুবুকি করে
দুটি দেশ সৃষ্টি হয়েছে। কিন্তু এই যে মেশিন গানের সামনে বুক পেতে দিয়ে শত্রুর সাথে হাতাহাতি বাংকারে গিয়ে লড়াই করে এই বাঙালি যাদেরকে নন মার্শাল রেস বলে সবাই উপহাস করত, এই জাতি যে বীর বিক্রমে যুদ্ধ করতে পেরেছে ৭১-এ, সে এক গৌরবের ইতিহাস। আজকে লক্ষ্য করেছে দুঃখের সাথে ৭৩ থেকে ৭২ থেকেই এই সাহসী যুবকদের কথা ভুলিয়ে দেবার জন্য, মুক্তিযুদ্ধের গৌরবময় উপাখ্যানকে ভুলিয়ে দেবার জন্য তৎকালীন আওয়ামী লীগের সরকার চেষ্টা করেছে। তারা বোঝাতে চেষ্টা করেছে যে কেবলমাত্র তাদের নেতাদের বক্তৃতাতেই দেশটা স্বাধীন হয়ে গিয়েছে। এই যে লক্ষ কোটি মানুষের যে আত্মত্যাগ, সারা জাতি যে যুদ্ধ করতে পারে, এই বর্ণনা ইতিহাস বইতে আপনি খুঁজতে পাবেন না। বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল আছে, ক্ষুদ্র তাদের কলিজা, এরা সব কৃতিত্ব তারা নিজেরাই নিতে চায়, কাউকে কোনো কৃতিত্ব দিবে না। বিশেষ করে গ্রামীণ যুবক, গুলশান, বনানী, বাড়িধারায় যারা থাকে না, যারা বৃহৎ অট্টালিকাতে এসিতে বসবাস করে না, যাদের পা নগ্ন পদ, গায়ে শুধু একটি গেঞ্জি, পরনে একটি লুঙ্গি, হাতে একটা রাইফেল আমরা ধরিয়ে দিয়েছিলাম, প্রকৃত মুক্তিযোদ্ধার চেহারা হলো এই। এরা যে বীর বিক্রমে যুদ্ধ করেছে, ইতিহাসে এটি লিপিবদ্ধ হয় নাই কেবল রাজনৈতিক দলের নেতাদের কুচক্রের কারণে। তারা চেষ্টা করেছে শুধু তাদের নেতাদেরকে গ্লোরিফাই করার জন্য। এই ধরনের চলতে চলতে অবশেষে আমরা এই জুলাই আগস্টে, ২৪শে আগস্টে এসে এই হারমাত বাহিনীর স্বৈরাচারের মোকাবেলা করতে পেরেছি। সারা জাতি আবার মাঠে নেমেছে।